আজকের বিষয়বস্তু হলো বৌদ্ধ দর্শনে কর্ম ও বিপাক। বিপাক অর্থ হচ্ছে কর্মের ফল, অর্থাৎ বৌদ্ধ দর্শনে কর্ম ও কর্মফল। মানুষের আয়ু, বর্ণ, ভোগ, ঐশ্বর্য এবং জ্ঞান গরিমায় মানুষের মধ্যে পার্থক্যের অন্যতম কারণ হলো কর্ম। এই জগতে, এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবই নিজ নিজ কর্মের অধীন। কর্মই এই সংসারের জীব সকলকে নানাভাবে বিভাজন করে। কেউ জন্মগ্রহণ করে প্রাচুর্যের মধ্যে, আবার কেউ জন্মগ্রহণ করে নিদারুণ দারিদ্র্যের মধ্যে। কেউ মহাজ্ঞানী, আবার কেউ মূর্খ। কেউ আবার জন্ম থেকেই প্রখর বুদ্ধি সম্পন্ন, ভাষাবিদ, শিল্পী, সঙ্গীতজ্ঞ। আবার কেউ জন্ম থেকেই অন্ধ, বধির ও বিকৃত অঙ্গযুক্ত। এই যে বৈষম্য, এই বৈষম্যের মূলে কি নির্দিষ্ট কোনো কারণ বা হেতু আছে? যদি না থাকে, তাহলে এই যে বৈষম্যগুলি পরিলক্ষিত হচ্ছে, এই বৈষম্যগুলি কি কেবল আকস্মিক ঘটনা মাত্র? কোন যুক্তিবাদী ব্যক্তি, অর্থাৎ যারা যুক্তি দিয়ে সমস্ত কিছুকে বিচার করার চেষ্টা করেন, তারা একে কোনো মতেই আকস্মিক ঘটনা বলে মেনে নেবেন না। তবে অনেকেই আছেন যারা মনে করেন ঈশ্বরের ইচ্ছাই হলো এইসব বৈষম্যের কারণ। এখানে বিজ্ঞানীরা হয়তো বলতে পারেন যে বৈষম্যের কারণ জিনগত। জিনই বর্ণ, উচ্চতা, ওজন, দেহের ক্রমবৃদ্ধি, দীর্ঘায়ু, সাহস, ভীরুতার কারণ। এমনকি ব্যক্তির মানসিকতাও অনেকটা জিনগত। কিন্তু প্রশ্ন হলো, জিন যদি এক হয়, তাহলে ব্যক্তির মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বা স্থূল বৈষম্য দেখা যায় কেন? যেমন যমজ সন্তানের ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হয়, রূপে, গুণে, জ্ঞানে, স্বভাবে, চরিত্রে। এই দুই যমজ সহোদরের মধ্যেও দৈহিক, চারিত্রিক ও বুদ্ধিবৃত্তির যে বৈষম্য দেখা যায়, তা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয়। এই বৈষম্য জিনগত কারণে হতে পারে না। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সম্ভ্রান্ত বংশের দীর্ঘ জন্ম পরম্পরায় হঠাৎ এক অপরাধীর জন্ম, এবং হীন কুলে সৎপুরুষ, অদ্ভুত শিশু, প্রতিভাধর ব্যক্তির উৎপত্তির কারণ বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে অসমর্থ। বৌদ্ধ দর্শনে এর পার্থক্য হলো আমাদের অতীত ও বর্তমান কর্মের ফল। আমরা নিজেরাই আমাদের সুখ
এবং দুঃখের জন্য দায়ী। আমরা নিজেরাই আমাদের স্বর্গ নরকের স্রষ্টা। আমরাই আমাদের নিজেদের কর্মের প্রতীক। যদিও বিভিন্ন যে বৈষম্য, সেই বৈষম্যের কারণ কর্ম, তথাপি এটা স্বীকার করা যুক্তিযুক্ত হবে না যে সকল কিছুই কর্ম নিয়ন্ত্রিত। কারণ পূর্ব কর্মই যদি মানুষের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করত, তাহলে মানুষ রোগ নিরাময়ের জন্য চিকিৎসকের কাছে যেতেন না। আবার মানুষ তার বর্তমান ও ভবিষ্যৎকে শুদ্ধ করার চেষ্টাও করতেন না। আবার স্বাধীন ইচ্ছা বলেও কিছু থাকতো না। কর্ম অদৃষ্ট যেমন নয়, তেমনি পূর্ব নির্ধারিত বিধানও নয়, যা কোনো রহস্যময় শক্তি আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যার কাছে আমাদের অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হবে। মানুষ তার ভালো মন্দ কর্মের ফলস্বরূপ স্বাভাবিকভাবেই সুখ দুঃখ ভোগ করে থাকে। উপযুক্ত ফল প্রসবই কর্মের অন্তর্নিহিত শক্তি। কর্ম ফল প্রদান করে, আর ফল কি করে? কারণকে নির্দেশ করে। কর্ম ও কর্মফল পরস্পর সম্পর্কে জড়িত। ফলই পূর্ব থেকে কর্মের মধ্যে অঙ্কুর রূপে বর্তমান থাকে। কর্মের অনুসিদ্ধান্ত হলো পুনর্জন্ম। কর্ম ও পুনর্জন্ম পরস্পর সম্পর্কযুক্ত। প্রাক-বুদ্ধ যুগেও, মানে বুদ্ধের যুগের আগে, কর্ম ও পুনর্জন্মের ধ্যান ধারণা প্রচলিত থাকলেও বুদ্ধই সর্বপ্রথম কর্ম ও পুনর্জন্মের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিয়েছেন। সাধারণভাবে কর্মকে দুভাগে ভাগ করা যায়, যেমন চেতনা ও চেতয়িত্তা। চেতনা হলো মানস কর্ম, আর চেতনা থেকে যে কর্ম উৎপন্ন হয় তা হলো চেতনাকৃত অর্থাৎ চেতয়িত্তা কর্ম। এই চেতয়িত্তা কর্ম আবার দুপ্রকার, যথা কায়িক ও বাচিক। তাই দৈহিক, মৌখিক এবং মানসিক যে কোনো ইচ্ছাকৃত ক্রিয়া বা কার্যকে বলা হয়। কর্ম শব্দটি ক্রি ধাতু থেকে উদ্ভব, যার অর্থ হলো কাজ করা। সব রকম কাজই হচ্ছে কর্ম। এদিক থেকে কর্ম আবার দুপ্রকার, যথা কৃতকর্ম
ও উপচিত কর্ম। সকল উপচিত কর্মই কৃতকর্ম, কিন্তু সকল কৃতকর্মই উপচিত কর্ম নয়। স্বেচ্ছায় বা বুদ্ধিপূর্বক যে কর্ম করা হয় তাই উপচিত কর্ম। জীবের বুদ্ধিপূর্বক উপচিত কর্মই তার স্বাধীনতার নিয়ন্ত্রক। বৌদ্ধ দর্শনে কর্ম কিন্তু যান্ত্রিক নয়। কর্মকে যান্ত্রিক বললে জীবের স্বাধীনতাটা থাকে না। কর্ম ও কর্মফল কার্য কারণ সম্বন্ধে আবদ্ধ। কর্ম হলো কারণ আর কর্মফল হলো কার্য। এই সম্বন্ধ আদি অন্তহীন। যেহেতু কর্ম ও কর্মফল কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ, সেহেতু পতিত্ব সমুৎপন্ন। সাধারণত ভালো এবং মন্দ যে কোনো ক্রিয়ার নামই হচ্ছে কর্ম। পারমার্থিক ভাষায় সকল প্রকার কুশল এবং অকুশল চেতনাই কর্ম। কেননা চেতনার দ্বারা ব্যক্তি কায় বাক্য মনের দ্বারা কর্ম সম্পাদন করে। পঞ্চেন্দ্রিয় এবং মনের সংযোগে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং ভাবের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান। যেমন চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে রূপের সংযোগে চক্ষু বিজ্ঞান বা চিত্ত উৎপন্ন হয়। এক্ষেত্রে চক্ষু, রূপ ও বিজ্ঞান এই তিনের যখন সংস্পর্শ হয় তখন সুখ, দুঃখ কিংবা উপেক্ষা অনুভূতি সূচক বেদনার উদ্রেক হয়। এই সময় বিজ্ঞান বা চিত্ত যদি রূপ সংযোগকে সুন্দর, শুভ, সুখ রূপে দর্শন করে তাহলে সুখ বেদনা উৎপন্ন হয়। আর যদি রূপ সংযোগে কুৎসিত, কদাকার, অমনোজ্ঞ রূপে অনুভূত হয় তাহলে দুঃখ বেদনা উৎপন্ন হয়। আর চিত্ত যখন বিষয়বস্তুকে সুন্দর অসুন্দর, শুভাশুভ, মনোজ্ঞ অমনোজ্ঞ কোনো নির্দিষ্ট রূপে গ্রহণ করে না। বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ অবচেতন থাকে, তখন উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। এই প্রকারে সকল ইন্দ্রিয়ের ক্ষেত্রেই সমতুল্য। সুখ বেদনা থেকে লোভের, দুঃখ বেদনা থেকে দেশের
এবং উপেক্ষা বেদনা থেকে অজ্ঞানতার সৃষ্টি হয়। চক্ষুর আদি ইন্দ্রিয় সমূহ ও বাহ্য রূপাদির সঙ্গে সংযোগ ঘটলে মন কি হয়? স্পন্দিত ও আলোড়িত হয় এবং তার ফলে মন প্রভাবান্বিত হয় এবং প্রভাবান্বিত হয়ে মনোকর্ম, বাককর্ম ও কায় কর্ম সম্পাদিত করে। এর ফলে চিত্ত প্রবাহের মধ্যে একটা চাপ পড়ে। সেই চাপে যেই কর্মশক্তি ব্যয়িত হয় তা দম দেওয়া ঘড়ির স্প্রিং এর ন্যায় সেই ব্যয়িত শক্তি প্রচ্ছন্নভাবে অবস্থান করে এবং সেই কর্মশক্তি উপযুক্ত ও অনুকূল সুযোগ সুবিধা লাভ করে জন্ম, জরা, আয়ু ও ভোগাকারে ক্রমাগত প্রকাশিত হয়ে ফল প্রদান করতে থাকে। সেই প্রকাশমান অবস্থায় হলো বিপাক বা ফল। প্রত্যেক বস্তুর যেমন ছায়া আছে এবং ছায়া সেই বস্তুকে সবসময় অনুসরণ করে, সেই রূপ কর্মবিপাক কর্মকে অনুসরণ করে। কর্ম যদি ভালো মন্দ হয়, ভালো বা মন্দ হয়, তাহলে বিপাকও ভালো বা মন্দ হবে। কর্মের উৎপত্তিস্থল মন, অতএব কর্মফলের উৎপত্তিস্থল মন। কর্ম করলে তার ফল ভোগ করতেই হবে, যে কোনো সময়ে, যে কোনো স্থানে, এই জন্মে হোক বা পরজন্মে। কর্ম হচ্ছে একটা স্বকীয় শক্তি, এক জন্ম থেকে অন্য জন্মে কর্ম সংক্রামিত হয়। কর্ম জন্ম জন্মান্তরে ব্যক্তির স্বভাবকে প্রভাবিত করে। ক্ষণ পরিবর্তনশীল নাম রূপের মধ্যে, ক্ষণ পরিবর্তনশীল নাম রূপের মধ্যে কর্ম কোথাও সঞ্চিত থাকে না, কিন্তু নাম রূপকে ভিত্তি করেই কর্ম প্রবর্তিত হয় এবং উপযুক্ত মুহূর্তে ফল প্রসব করে। যেমন আম্রফল, আম্রবৃক্ষের কোথাও লুকিয়ে থাকে না, আম্রবৃক্ষকেই ভিত্তি করে এর অবস্থিতি এবং যথাসময়ে ফলাকারে এর আবির্ভাব হয়। বিপাক বা ফল প্রাপ্তি, এই বিপাক বা ফল প্রাপ্তি হিসাবে কর্মকে 4 ভাগে ভাগ করা হয়। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, উপপদ্য বেদনীয় কর্ম, অপর পর্যায় বেদনীয় কর্ম এবং অহসি কর্ম বা ভূতপূর্ব বেদনীয় কর্ম। তাহলে এখন আমরা এই 4 প্রকার কর্মকে নিয়ে আলোচনা করব। প্রথমেই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। এই জন্মে
কৃত যে কর্মের ফল এই জন্মেই ফলদায়ক হয়, তাই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। অর্থাৎ বর্তমান জীবন পরিচালনা করতে গিয়ে যে কর্মের বেড়াজালে আবদ্ধ হয় সেই কর্মের ফল বর্তমান জীবন পরিচালনায় ভোগ করতে হয়। কিন্তু কোনো কারণে যদি, অর্থাৎ বিরুদ্ধ কর্মশক্তি দ্বারা প্রতিহত হয়ে এই জন্মে ফলদান না করে, তবে তা অহসী কর্ম বা ভূতপূর্ব কর্মে পরিণত হয়। আমরা ভূতপূর্ব কর্ম বা অহসী কর্মটা আমরা কি সেটা লাস্টে গিয়ে দেখব, যেখানে গিয়ে ভূতপূর্ব কর্মে পরিণত হচ্ছে, যেটা বিরুদ্ধ শক্তি দ্বারা প্রতিহত হয়ে ফলদানে বাধা সৃষ্টি করছে, সেটা অহসী কর্মে পরিণত হচ্ছে। সেই অহসী কর্ম কি আমরা পরবর্তীকালে দেখব। এখন আমরা উপপদ্য বেদনীয় কর্ম আলোচনা করব। জীবের যে সকল কর্ম এই জীবনে সম্পাদিত হয়ে অব্যবহিত পরবর্তী জীবনে অনুভবনীয় হয়, অর্থাৎ যার বিপাক পরবর্তীকালে ফলদান করে, তাই উপপদ্য বেদনীয় কর্ম। পরবর্তী জন্মেও যদি ফল প্রদানের অবকাশ না পায়, অর্থাৎ বিরুদ্ধ শক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাহলে তা অহসী কর্ম বা ভূতপূর্ব কর্মে পরিণত হয়। অপর পর্যায় বেদনীয় কর্ম। পরবর্তী দ্বিতীয় জন্ম থেকে যে কোনো ফল অনুভবনীয়। এই কর্ম নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত যে কোনো সময়ে ফল প্রদান করে। এই জন্য এই কর্মকে অপর পর্যায় বেদনীয় কর্ম বলে। এমনকি বুদ্ধ এবং অহরৎগণ তাদের জীবন প্রবর্তনকালে এই কর্মের ফল ভোগ করেছেন। এই কর্ম থেকে কেউই নিষ্কৃতি পায় না। এ প্রসঙ্গে ধম্মপদে উল্লেখ আছে যে অন্তরিক্ষে, সমুদ্র মধ্যে কিংবা পর্বত বিবরে জগতে এমন কোন স্থান বর্তমান নেই যেখানে অবস্থান করলে পাপ কর্মের ফল থেকে নিজেকে মুক্ত করা যায়। এমন কোন স্থান নেই। এই সকল কর্ম আপন বলবত্তায় ভবিষ্যতে যখন অবকাশ লাভ করে তখনই ফল দান করে। সম্ভবত এই জাতীয় কর্মকে লক্ষ্য করেই মহাভারতে উক্ত হয়েছে যে যেমন সহস্র ধেনুর মধ্যেও বৎস আপন মাতাকে বেছে নেয়, তেমনি পূর্বকৃত কর্ম অসংখ্য জীবগণের মধ্যে কর্তাকে অনুসরণ করে। তার মানে কর্ম বিপাক দান করবেই। এই জাতীয় কর্মের হাত থেকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এ প্রসঙ্গে ব্রহ্ম বৈবর্ত গ্রন্থে প্রতিধ্বনিত হয়েছে যে ভোগ ছাড়া কর্ম ক্ষয়প্রাপ্ত হয় না, ভোগেই এর পরিসমাপ্তি। এরপর আসছি অহুসী কর্ম বা ভূতপূর্ব কর্ম।
এই 4 প্রকার কর্মের মধ্যে 2 প্রকার কর্ম যদি ওই কর্ম করার মানে ফলভোগের ইতে যদি বাধা প্রাপ্ত হয়, বিরুদ্ধ শক্তি দ্বারা বাধা প্রাপ্ত হয়, তাহলে অহসী কর্মে পরিণত হচ্ছিল, আমরা সেখানে দেখেছি। এখন আমরা এখানে দেখব অহসী কর্ম বা ভূত কর্ম, ভূত পূর্ব বেদনীয় কর্মটা কি। যে কর্মের ফল প্রদান শক্তি এক সময় ছিল, এখন তা ক্ষীণ বীজ হয়েছে, যে কোনো কারণেই হোক, যে কর্ম এই জন্মে বা পরজন্মে ফল প্রদানে অক্ষম, তাই অহসী কর্ম বা ভূতপূর্ব কর্ম। অহসী অর্থ হলো এক সময় ফল প্রদানের শক্তি ছিল, কিন্তু বিরুদ্ধ শক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ফল প্রদানের শক্তি হারিয়েছে। পূর্বোক্ত অপর পর্যায় বেদনীয় কর্ম ব্যতীত সকল প্রকার কর্ম যথা সময়ে ফল প্রদানে ব্যর্থ হলে অহসী কর্মে পরিণত হয়। এবার আমরা দেখব ফল প্রদানের স্থান হিসাবে কিভাবে কর্মকে ভাগ করা হচ্ছে। ফল প্রদানের স্থান হিসাবে কর্মকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। অকুশল, কামাচার ফল প্রদানকারী কুশল কর্ম, রূপবাচর ফল প্রদানকারী কুশল কর্ম এবং অরূপাবচর ফল প্রদানকারী কুশল কর্ম। যে পাপ কর্ম জীবগণকে মৃত্যুর পর 4 প্রকার কাম দুর্গতিতে, অর্থাৎ অসুর, প্রেত, তির্যক ও নিরয়, এই যে 4 প্রকার কাম দুর্গতি রয়েছে, এই 4 প্রকার কাম দুর্গতিতে নিক্ষেপ করে সেসব কর্মকে অকুশল কর্ম বলে। আর মৃত্যুর পর যেসব কর্মের প্রভাবে কাম সুগতি ভূমিতে জন্মগ্রহণ করতে পারে, সেসব কুশল ফল প্রদানকারী কর্মকে কামাবচর ফল প্রদানকারী কুশল কর্ম বলে। আর মৃত্যুর পর যেসব কর্ম জীবগণকে রূপলোকের 16টি ভূমিতে জন্ম ধারণের ফল প্রদান করতে সক্ষম, তাকেই রূপাবচর ফল প্রদানকারী কুশল কর্ম বলে। আর যেসব সৎকর্ম অরূপ লোকের 4টি ভূমিতে জীবগণকে জন্মগ্রহণ করতে ফল প্রদানে সক্ষম, তাকে অরূপাবচর ফল প্রদানকারী কুশল কর্ম বলে। জন্ম জন্মান্তরে জীব কুশল, অকুশল, হিতাহিত, ক্ষুদ্র বৃহৎ ইত্যাদি অসংখ্য কর্ম সম্পাদন করে। তার মধ্যে বহু বিরুদ্ধ কর্ম শক্তির প্রভাবে প্রতিহত হয়। আবার বহু কর্মশক্তি সংস্কার রূপে চিত্ত প্রবাহে সঞ্চিত থাকে। আবার কতগুলিতে কর্মের ভোগ চলতে থাকে, আর কতগুলিতে কর্ম ফলোন্মুখ হয়। তাই কৃত্য ভেদে কর্ম 8 প্রকার: জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উপপীড়ক কর্ম, উপঘাতক কর্ম, গুরক কর্ম, আসন্ন বা মরণাসন্ন কর্ম, আচরিত কর্ম এবং
কৃতিত্ব বা সঞ্চিত কর্ম। এখন আমরা এই কর্মগুলির আলোচনা করব। প্রথমে আসছে জনক কর্ম। প্রত্যেক জন্ম পূর্বকৃত কুশল বা অকুশল কর্ম দ্বারা প্রভাবিত, যা মৃত্যুক্ষণে আধিপত্য করে। এইভাবে যে কর্ম ভবিষ্যৎ জন্ম নিরূপণ করে তাকে জনক কর্ম বলা হয়। ব্যক্তির মৃত্যু কেবলমাত্র সাময়িক ঘটনার সাময়িক বিরতি। মৃত্যুক্ষণে চিত্তে যে কর্মশক্তির ফলদায়ক কম্পন সৃষ্টি হয়, তাই জীবগণকে অর্থাৎ জীবন প্রবাহকে বাঁচিয়ে রাখে এবং পরবর্তী জন্ম সৃষ্টি করে। এটাই কোনো এক জন্মের সর্বশেষ চিত্ত, যাকে সাধারণত জনক কর্ম বলা হয়। জনক কর্ম গর্ভধারণক্ষণে চিত্তস্কন্ধ ও রূপ স্কন্ধ উৎপন্ন করে। প্রথম যে চিত্তোৎপত্তি হয় তাকে প্রতিসন্ধি বিজ্ঞান বলা হয়। এই প্রতিসন্ধি বিজ্ঞান জনক কর্ম দ্বারা প্রভাবিত। মাতৃগর্ভে প্রতিসন্ধি বিজ্ঞানের উৎপত্তির সাথে সাথে কায় দশক, ভাব দশক এবং বাস্তু দশক উৎপন্ন হয়। কায় দশক উৎপত্তির উপকরণ হলো চারটি ধাতু: পৃথিবী ধাতু, অব ধাতু, তেজ ধাতু এবং বায়ু ধাতু। পৃথিবী ধাতু কি করে? বিস্তৃতি ঘটায়। অব ধাতু সংসক্তি ঘটায়। তেজ ধাতু উষ্ণতা উৎপন্ন করে। বায়ু ধাতু গতি সৃষ্টি করে। ভাবদশক উৎপত্তির উপকরণ হলো স্ত্রী বা পুং ভাব। আর বাস্তুদশক উৎপত্তির উপকরণ হলো চিত্তস্থান। এর থেকে এটাই স্পষ্ট হয় যে স্ত্রীভাব এবং পুংভাগ গর্ভধারণের সঙ্গে সঙ্গেই নির্ধারিত হয়। এরপর আসছি উপস্তম্ভক কর্ম। যে কর্ম জনক কর্মের নিকটবর্তী হয়ে একে প্রতিপোষণ করে তাকে বলা হয় উপস্তম্ভক কর্ম। এই কর্ম কুশলও হতে পারে, আবার অকুশলও হতে পারে। তবে জীবন প্রবর্তনকালে এই কর্ম জনক কর্মকে কি করে? সাহায্য করে বা রক্ষা করে। গর্ভধারণের ক্ষণ থেকে জীবনের অবসান পর্যন্ত এই উপস্তম্ভক কর্ম জনক কর্মকে প্রতিপোষণ করে চলে। কুশল উপস্তম্ভক কর্ম সুস্বাস্থ্য, ধন, সুখ ইত্যাদি দ্বারা ব্যক্তিকে সাহায্য করে। আর অকুশল উপস্তম্ভক কর্ম অকুশল জনক কর্ম প্রভাবে ব্যক্তিকে দুঃখ, কষ্ট ইত্যাদি দিয়ে থাকে। যেমন ভারবাহী পশু এবং পশুবৎ ভারবাহী মানুষ। এরপর আসছি উপপীড়ক কর্ম।
এই কর্ম বাধা দানকারী বা উৎপীড়নকারী কর্ম। এই কর্ম জনক কর্মকে দুর্বল করে এবং জনক কর্মের ফল প্রদানে বাধা দিয়ে ব্যতিক্রম ঘটায়। যেমন এক ব্যক্তি কুশল জনক কর্ম প্রবাহে জন্মগ্রহণ করলেও উপপীড়ক কর্ম প্রভাবে তাকে নানা দুঃখ, পীড়া, মনোকষ্ট ইত্যাদি দ্বারা উত্ত্যক্ত হতে হয়। এইভাবে ব্যক্তিকে তার কুশল জনক কর্মের সুখময় ফল ভোগে বাধা জন্মায়। আবার একটি পশু অকুশল জনক কর্ম প্রভাবে পশুজনিতে জন্মগ্রহণ করেও ভালো খাদ্য, ভালো বাসস্থান ইত্যাদি লাভ করে সুখভোগ করে থাকে। এইভাবে উপপীড়ক কর্ম অকুশল জনক কর্মকে ফল প্রদানে বাধা দান করে। এরপর আসছে উপঘাতক কর্ম। এই কর্ম উপস্তম্ভ এবং উপপীড়ক কর্ম অপেক্ষাও শক্তিশালী। তাই এই কর্ম কেবল বাধা প্রদান করেও ক্ষান্ত হয় না, জনক কর্মের শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। উপঘাতক কর্ম বিরুদ্ধ কর্মকে সমূলে উৎপাটন করে আপন আধিপত্যের প্রতিষ্ঠা করে নিরস্ত হয়। যেমন কোন শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার পড়াশোনা বন্ধ করতে বাধ্য হলো। এই জীবনে পড়াশোনা আরম্ভ করা তার পক্ষে আর সম্ভব হলো না। ক্রমশ রোগ বৃদ্ধি হয়ে জীবনের পরিসমাপ্তি ঘটল। এই দুরারোগ্য ব্যাধি শিক্ষার্থীর পড়াশোনা ও জীবনের পক্ষে উপঘাতক। এই কর্ম কুশল ফলপদ এবং অকুশল ফলপদ উভয় প্রকারের হতে পারে। এরপরে আসছি গুরু কর্ম। গুরুতর বা শক্তিশালী কর্মই গুরু কর্ম। এই কর্ম কুশল অকুশল দুই হতে পারে। এই কর্ম এই জন্মে ফল প্রদান করতে পারে অথবা পরজন্মে ফল প্রদান করবেই। অর্থাৎ এই সকল কর্মের ফল অনিবার্য রূপে পরজন্মে ভোগ করতেই হবে। আসন্ন বা মরণাসন্ন কর্ম। যে কর্ম কোনো ব্যক্তি মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে সম্পন্ন করেন বা জীবনে কৃত পুণ্যকর্মের কথা স্মরণ করেন তাকে মরণাসন্ন কর্ম বলা হয়। আচরিত কর্ম। যে কর্মের প্রতি ব্যক্তির অনুরাগ থাকে এবং অভ্যাসবশত তা পুনঃ পুনঃ সম্পাদন করে ও স্মরণ করে তাকে আচরিত কর্ম বলে। গুরু ও আসন্ন কর্মের অভাবে এই আচরিত কর্মই অনন্তর জন্মে অর্থাৎ অব্যবহিত পরজন্মে জন্মরূপ বিপাক দান করে। এরপরে আসছে কৃতিত্ব বা সঞ্চিত কর্ম। যে কর্ম কৃত হয়েছে অথচ বিস্মৃত হয়েছে তাই কৃতিত্ব কর্ম। জন্ম জন্মান্তর ধরে কৃত কর্মবীজ ব্যক্তির চিত্ত ভাণ্ডারে সঞ্চিত থাকে। অনেক ক্ষেত্রে ব্যক্তির স্মরণ পথে সেইগুলি উদিত হয় না। জীবের কার্যকারণ প্রবাহের গতি অতি সূক্ষ্ম এবং গভীর।
পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির ন্যায় কার্যকারণাত্মক কর্ম ও বিপাক পরস্পর অছেদ্য সম্বন্ধে আবদ্ধ, একটি অপরটির পরিপন্থী না হয়ে যুগপৎ চলছে। এক্ষেত্রে একের নিরোধে অন্যের নিরোধ হয়ে যাবার সম্ভাবনা আছে। যেমন বীজ ও বৃক্ষ পরস্পর ভিন্ন ও সভিন্ন, পরস্পর সভিন্ন ও অভিন্ন। বীজ বৃক্ষ ছাড়া হয় না, আবার বৃক্ষ বীজ ছাড়া হয় না। বৃক্ষ বীজ থেকে অঙ্কুরিত হয় এবং পুনঃ পুনঃ বৃক্ষ থেকে বীজের সৃষ্টি হয়। আবার সূক্ষ্ম দৃষ্টিতে নিরীক্ষণ করলে দেখা যায় বৃক্ষে বীজ নেই, আবার বীজেও বৃক্ষের অস্তিত্ব নেই। কর্ম ও বিপাক পরস্পর অপরিহার্য হলেও এদেরকে দুই পার্থক্য বোধে উপলব্ধি করতে হবে। যেহেতু বিপাকে কর্ম দৃষ্ট হয় না, আর কর্মেও বিপাক সত্তা বিদ্যমান নেই, অথচ কর্ম থেকে বিপাকের সৃষ্টি হয়। বিপাক কর্ম সম্ভূত, সুতরাং কর্ম ও বিপাক এক কিংবা অভিন্ন নয়, এবং এরা দুই পৃথক ভাবাপন্ন বিভিন্ন অবস্থাও নয়। বিপাকই কর্মের পরিণতি, এবং বিপাক ভোগ করতে করতে পুনঃ পুনঃ নব নব কর্মের সৃষ্টি হয়। বৌদ্ধ দর্শনে চিত্ত বা চেতনাকেই বা চেতনাই হলো কুশল কর্ম এবং অকুশল কর্মের উৎপত্তি স্থল। কুশল চেতনার মাধ্যমে কুশল কর্ম সম্পাদিত হয়, আর অকুশল চেতনার মাধ্যমে অকুশল কর্ম সম্পাদিত হয়। তাই কুশল কর্মের জন্য মনের সংযতকরণ প্রয়োজন। ধম্মপদে এ বিষয়ে বলা হয়েছে, মন বেদনাদি ধর্মসমূহের পূর্বগামী। মনই ধর্মসমূহের মধ্যে শ্রেষ্ঠ, এবং ধর্ম মনোময়, অর্থাৎ ধর্ম মন থেকেই উৎপন্ন হয়। মানুষের স্বভাব বা চিন্তা মনের দ্বারাই অনুপ্রাণিত ও পরিচালিত হয়। জীবের চৈতসিক ভাবসমূহ মন থেকেই উৎপন্ন হয় ও মনের স্বভাব প্রাপ্ত হয়। যদি কেউ দূষিত অন্তঃকরণে কথা বলে বা কার্য করে, তবে চক্র যেমন ভারবাহী বলদের পদচিহ্ন অনুসরণ করে, দুঃখ তাকে সেইরূপ অনুসরণ করবে। এর থেকে এটাই স্পষ্ট হয় যে কর্ম দ্বারা সমাজে মানুষের অবস্থান সুদৃঢ় হয় কিংবা প্রতিষ্ঠা লাভ সম্ভব হয়, জন্ম দিয়ে নয়। সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রত্যেক দিনের কর্ম সম্পাদন করলে জীবন সুখময় হয়। তবে সম্পাদিত কর্মের মধ্যে কুশল চেতনা থাকা কিন্তু আবশ্যক। কর্মই মানুষের চালিকা শক্তি। মানুষ নিজেই নিজের কর্মফল বহন করে। আমরা শুনেছি কি, যেমন কর্ম তেমন ফল, এটাই কিন্তু কর্ম নিয়ম। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্মফলের তারতম্য ঘটে, অর্থাৎ যতটা কর্মবীজ ততটা ফল প্রাপ্তি হয় না।
ফল প্রাপ্তির পরিমাণ কমতেও পারে আবার বাড়তেও পারে। কারণ বীজ অনুসারে ফল প্রাপ্তি স্বীকার করলে ধর্মীয় জীবনযাপন, সদাচরণ, পুণ্যক্রিয়া, অনুষ্ঠান ইত্যাদি মিথ্যা হয়ে যাবে। কর্মের দ্বারা মানুষ সর্ব দুঃখ থেকে মুক্তি পেতে পারে, এ কথাও মিথ্যা হয়ে যাবে। তাই বৌদ্ধ দর্শনে শিক্ষা দেওয়া হয় যে মানুষ সচ্চেষ্টার দ্বারা তার পূর্বকৃত কর্মের ফলকে পরিবর্তিত করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় মহাপাপী ব্যক্তিও সচ্চেষ্টার দ্বারা মহাপুণ্যবান হয়েছে। সেই কারণেই হয়তো যিশু শিক্ষা দিয়েছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই কোনো ব্যক্তি তার কৃতকর্মের দাসও নয়, আবার প্রভুও নয়। চেষ্টার দ্বারা মানুষ কর্মকেই দাসে পরিণত করতে পারে। তাই পূর্বকৃত কর্মফল অনেক ক্ষেত্রেই অবস্থা, পরিবেশ, ব্যক্তিত্ব ও ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়। যখন জীবনে কোনো অঘটন ঘটে, কোনো জীবের যখন জীবনে অঘটন ঘটে, দুঃখ দুর্দশা আসে, ব্যর্থতা আসে, তখন তিনি মনে করেন কৃতকর্মেরই ফল ভোগ করছেন এবং পূর্বের ঋণের বোঝা কিছুটা কমিয়ে ফেলছেন। এই যে ভাবনা, এই ভাবনায় তাকে কর্মতৎপর করে এবং তার উৎসাহকে উদ্দীপিত করে। যদি কোনো রোগী তার রোগ নিরাময়ের জন্য উদ্যোগী না হয়, যদি কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি তার দুর্দশা থেকে অব্যাহতি লাভের চেষ্টা না করে, যদি কেউ তার উন্নতি ও শ্রীবৃদ্ধির জন্য চেষ্টা না করে, তাহলে তার পূর্বকৃত পাপ কর্ম অশুভ ফল প্রদানের জন্য সুযোগের সন্ধান করবে। অন্যদিকে যদি কেউ তার দুঃখ দুর্দশা নিরোধের জন্য উদ্যোগী হয়, তার অবস্থার উন্নতির জন্য সে চেষ্টা করে, তার শ্রীবৃদ্ধির জন্য সে নিরলসভাবে পরিশ্রম করে, তাহলে তার পূর্বকৃত কুশল কর্ম কুশল ফল প্রদানের জন্য সুযোগের সন্ধান করবে। এতক্ষণ যে আলোচনা আমরা করলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রচেষ্টা এবং অকর্মণ্যতা শুভাশুভ কর্মফলকে নিয়ন্ত্রণ করে। কঠোর প্রচেষ্টার দ্বারা কেউ নতুন কর্ম সৃষ্টি করে তার নিজের পরিবেশ এবং নিজের জগৎকে আমূল পরিবর্তন করতে পারে। আবার কেউ সুবর্ণ সুযোগের অধিকারী হয়েও অকর্মণ্যতার কারণে নিজের সকল সুযোগ হারিয়ে ফেলে এবং ধ্বংসপ্রাপ্ত হয়। তাই বলা যায় কর্মের দ্বারাই কর্মশূন্য হওয়া যায়। আজকের বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ।